ফেব্রুয়ারির মধ্যেই আমরা নতুন রাজনৈতিক দলের ঘোষণা আমরা দিতে পারবো। আমরা স্বতন্ত্র থেকে স্বনির্ভর থেকে আমরা আমাদের সংগঠনের কলেবর বৃদ্ধি করছি। আর এ কারণেই সারা বাংলাদেশে 200-র উপরে থানা কমিটি আমরা এখন পর্যন্ত গঠন করতে সক্ষম হয়েছি। আমরা আশাবাদী জানুয়ারির মধ্যেই 400-র উপরে থানা কমিটি হবে এবং ফেব্রুয়ারির মধ্যেই আমরা নতুন রাজনৈতিক দলের ঘোষণা আমরা দিতে পারবো। জনমানুষের দাবির প্রেক্ষিতে এবং যে রাজনৈতিক শূন্যতার জায়গা তৈরি হয়েছে বাংলাদেশে, তার জায়গা থেকে নতুন শক্তি যে দরকার, এটা মানুষের নিজেদের চাওয়া। বিভিন্ন জরিপগুলোতেও আপনারা সেই খবরগুলো পেয়েছেন। অতএব সরকারের আনুকূল্য নিয়ে কোনো রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হচ্ছে, এই বক্তব্য যদি হয় তাহলে সকল দলের জন্যই প্রযোজ্য। এককভাবে শুধুমাত্র নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধীর জন্য এই বক্তব্য প্রযোজ্য নয় বলে আমরা মনে করি। আমরা বাংলাদেশের এখন নাগরিকদের অধিকাংশই তরুণরাই এই আন্দোলনকে সফলতার দ্বারপ্রান্তে নিয়ে গেছে। জেনজি জেনারেশন যারা আছেন তারাই এই আন্দোলনের প্রাণশক্তি হিসেবে কাজ করেছেন এবং আমরা দেখতেছি যে রাজনৈতিক দলটি আসতে যাচ্ছে সেখানেও নেতৃত্বে থাকবে জেনজি জেনারেশন, নতুন প্রজন্মের যারা তরুণেরা, তারা এই দলটির নেতৃত্ব দিবেন। অবশ্যই সেখানে নানা বয়সী মানুষের মেলবন্ধন ঘটবে। যারা সিনিয়ররা আছেন তারা পরামর্শদাতা হিসেবে থাকবেন, তারা আমাদেরকে গাইড করবেন। একই সাথে তরুণরা যারা আছে, তরুণরা এই রাজনৈতিক দলের প্রাণশক্তি হিসেবে কাজ করবে এবং সামনের দিনের যে বাংলাদেশ, সেই বাংলাদেশে তরুণদের চিন্তা এবং ভাবনাকে পাশ কাটিয়ে পুরনো চিন্তাধারার মধ্য দিয়ে কোনো রাজনৈতিক দল যদি পরিচালিত হয় তাহলে তাদেরকে অবশ্যই অপ্রাসঙ্গিক হয়ে যেতে হবে। সেই জায়গা থেকে আমরা তরুণদেরকে আহ্বান জানাই, সারা দেশে আপনারা যেখানেই আছেন আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ তৈরি করুন। আমরাও আপনাদের সাথে যোগাযোগের জন্য অতি আগ্রহের সাথে অপেক্ষা করছি। বিশ্বাস করি বাংলাদেশের তরুণদের নেতৃত্বে একটি রাজনৈতিক দল আসবে এবং সেই রাজনৈতিক দল অবশ্যই বাংলাদেশের পট পরিবর্তনে এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত কায়েমে সর্বোচ্চ ভূমিকা পালন করতে সমর্থ হবে।